হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে? বাজারে গেছিলাম, এই যে বাজার থেকে চিংড়ি মাছ এনেছি। চিংড়ি মাছ দিয়ে ছিমের দানা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ছিমের দানাগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, শীতকালে শুকিয়ে রেখেছিলাম, বয়ম ভরে রেখেছিলাম। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, এই সকালে ছুলেছি। তার মধ্যে অনেকটা নষ্ট হয়ে গেছে। 500 ছিমের দানা ভিজিয়েছি, এই কটা হয়েছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এখানে এই বেগুন টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব ছিমের দানা। আর এখানে গাঁটি কচু নিয়েছি, গাঁটি কচুটা মাটি রয়েছে তাই ভিজিয়ে রেখেছি একটু জল দিয়ে। এটা সিদ্ধ করে খোসা ফেলে দিয়ে তারপর গাঁটি কচুর দম করব। আর এখানে কচু শাক নিয়েছি, কচু শাক না, মাঝখানের দিকটা নিয়েছি, একদম সব মাঝখানের দিকটা নিয়েছি। একটু এগুলো চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। সব কচি কচি আমাদের বাড়ির সামনে আছে, ওখান থেকে নিয়ে দানাটাকে একটা সিটি মেনে নিয়েছি। এটা যদি শীতকালে হতো এমনি ফুটার দিলেই সিদ্ধ হয়ে যেত, যেহেতু পুরনো দানা তো তার জন্য একটু সিটি মেনে নিয়েছি। আর এখানে এই যে চিংড়ি মাছ কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বেগুনটা একটু ভেজে নেব অল্প করে। বেগুনটা হালকা ভাজা হলে তারপর আমি মশলা দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। আদা আর পেঁয়াজ পেস্ট আছে, দিয়ে দেবো এবার তেলে। আর মশলাগুলো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেবো। এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাও দিয়ে দেবো। লবণ। চিংড়ি মাছটা আমি ভাজিনি, মশলার সাথে কষিয়ে নেব। ছিমের দানা একটু ঝাল দিতে হবে, দানার তরকারি তো। মশলাটা কষানো হয়ে গেছে, বেগুনটা দিয়ে দেবো। এবার দানাটা আমি দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। ছিমের দানার যা টেস্ট, এই বেগুন, চিংড়ি মাছ, টমেটো দিয়ে ছিমের দানা রান্না করলে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, খুব টেস্টি। ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। ছিমের দানাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা আমার মতন করে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি সিমের দানা। এখানে যদি একটু ধনেপাতা দেওয়া যেত আরও ভালো হতো। শীতকালে তো ধনেপাতা থাকে, তখন ধনেপাতা দিই, এখন ধনেপাতা নেই, দিতে পারিনি। গাঁটি কচুটা রান্না করার জন্য গাঁটি কচুগুলো সিদ্ধ করে এই যে ছুলে নিয়েছি। সব গোটা গোটা, ছোট ছোট গাঁটি কচু তো তাই গোটা গোটা রেখেছি। আর এখানে একটা আলু ভেজে নিয়েছি, আমার ছেলে আবার গাঁটি কচু খায় না, ওর জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দেবো, একটা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিক্সারে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। গাঁটি কচুটা কাঁচা লঙ্কা দিয়েই করবো। হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, গাঁটি কচুটা দিয়ে দেবো। দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিচ্ছি। গাঁটি কচুটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি।
একটু চিনি দেবো স্বাদের জন্য, জল দিয়ে দেবো। কাঠি কচুটা যেহেতু সিদ্ধ আছে তাই অল্প ঝোল দেবো, মাখা মাখা করে রান্না করবো। গাঠি কচুর তরকারিটা হয়ে গেছে, রুটি দিয়ে খেতেও খুব টেস্ট, যারা রুটি খায়। কচু শাক ভর্তা করার জন্য কচু শাকটা ভাপিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর একটু চিংড়ি মাছ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো, একটু করে হলুদ দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, কচু শাকটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে নিয়ে নেব। দেখো কচু শাকটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখেছ। আজকে তো শুধু কচু পাতাটা করলাম, এরপরে একদিন কচুর পুরো ডাগটা শুদ্ধ করব অন্যরকম করে, পুরো আলু ভর্তার মতো হয়ে গেছে।